বৃষ্টির না একটা অদ্ভুত ক্ষমতা আছে। এটা মানুষকে হঠাৎ চুপ করিয়ে দেয়। যে মানুষটা সারাদিন ব্যস্ত থাকে, অনবরত কথা বলে, হিসাব করে, দৌড়াদৌড়ি করে, বৃষ্টি নামলে সেই মানুষটাই কিছুক্ষণের জন্য জানলার পাশে দাঁড়িয়ে যায়। আমার মনে হয় বৃষ্টির ওই টুপটাপ শব্দের ভিতরে একটা পুরনো শান্তি লুকিয়ে আছে। নমস্কার, আমি সুদীপা। লাইভ উইথ সুদীপা সুরজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। আজকের সকালটা বৃষ্টি দিয়ে শুরু হয়েছে। প্রায় মাঝরাত থেকেই মুষলধারে বাইরে বৃষ্টি হচ্ছে, আর এখন একটু বৃষ্টিটা থেমেছে, তবে হাওয়াটা বেশ সুন্দর দিচ্ছে। সকাল থেকেই আজকে ওয়েদারটা আমার মনের মতো। মাঝে মধ্যে এরকম বৃষ্টি হলে গরমের মধ্যে বেশ ভালো লাগে, আর সকালে উঠে কাজ করার একটা আলাদাই এনার্জি পাই। মাম্মাম হওয়ার পর থেকে না চুলটা আমার একদম নষ্ট হয়ে গেছে, আর এখন চুল আঁচড়ালেই মুঠো মুঠো চুল পড়ে। তাই জন্য আজকে সকালবেলা ভাবলাম মাথায় একটুখানি তেল মাখি। তেল না, আমি রাত্রিবেলায় মেখে শুই, তবে এখন আমি যে তেলটা ইউজ করি মাথায়, সেই তেলটার খুব বাজে গন্ধ, যেটা রাত্রিবেলা মেখে শুলে আমার মাথা ধরে যায়। তাই জন্য সকালবেলা উঠে ওই স্নান করার 2 ঘন্টা আগে মাখি, তারপরে চুলে শ্যাম্পু করে নিই। এখন না প্রত্যেক দিনের আমার একটা ডিউটি হয়েছে, সকালবেলা নিচে নামলেই পাখিগুলোকে একবার করে দেখে যাই। পাখিগুলো এখন ঘুমোচ্ছে, আর কাল যেহেতু সারা রাত্রি বৃষ্টি হয়েছে, তাই গাছটার মাথায় একটা ছাতা দিয়ে দিয়েছি, যাতে ওদের গায়ে ডাইরেক্ট জলটা না পায়। পাখিগুলোর মা যখনই ওদের কাছে থাকে না, তখনই মাঝে মধ্যে এসে ওদের একটু আমি চটকে দিয়ে যাই। এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে তো সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বাপি বাজার যেতে পারেনি, তাই ফ্রিজে যেটুকু মাছ ছিল সেটাই বার করে ফেলেছি। আর এখানে মাছের তেল ঝাল করব বলে একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা আর টমেটো বার করে নিয়েছি। এই দিয়ে আজকে মাছের তেল ঝাল করব। বর্ষার ওয়েদারে আজকে খিচুড়ি খেতে ইচ্ছা করছে ঠিকই, তবে মাছগুলো আজকে ভেজে না ফেললে মাছগুলো নষ্ট হয়ে যাবে। মা যেহেতু আজকে তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসছে, মা অর্ধেকের বেশি রান্নাই প্রায় করে ফেলেছে। তাই জন্য ভাবলাম আজকে আর খিচুড়ির ঝামেলা না করে যা রান্না হয়েছে তাই সবাইকে বেড়ে দেবো। এদিকে এখনো আমাদের ভাত বসানো হয়নি। আমাদের বাড়িতে না ভাতটা সবার শেষে হয়। সবাই গরম গরম ভাত খেতে পছন্দ করে, তাই রান্নার শেষে আমি ভাতটা বসাই, আর খুব একটা দেরি হয় না, তাড়াতাড়ি ভাত হয়ে যায়। আর এখন যেহেতু মামারও খিদে পেয়ে গেছে, তাই জন্য ওর ভাতটা আমি আগেই করে নিয়েছিলাম। আর তার সাথে আজকে যা রান্না হয়েছে বরবটি আলুর তরকারি, সেখান থেকে 2 পিস আলু আর একটু মাছ নিয়ে ওকে এবার ভাতটা খাইয়ে দেবো। আর এখন আমি আমাদের বাড়ির সবার জন্য যে ভাতটা হয় সেটাই ইন্ডাকশানে বসিয়ে দিচ্ছি, ওটা এবার আস্তে আস্তে হয়ে যাবে। আমাদের বাড়িতে যেহেতু দুপুরবেলায় সবাই ভাত খায়, সকালবেলা কারোর কোথাও যাওয়ার কোনো তাড়া থাকে না, তাই জন্য ভাতটা একটু বেলা করেই বসানো হয়। এদিকে আমি রাত্রিরের জোগাড়ও করতে শুরু করে দিয়েছি। ফ্রিজে একটুখানি সলিড মাংস পড়েছিল, সেটা দিয়েই আজকে ভাবছি রেস্টুরেন্ট স্টাইলের গার্লিক চিকেন বানাবো। এই কিছুদিন আগেই রেস্টুরেন্ট থেকে রেসিপিটা ট্রাই করে এসেছি, তাই ভাবলাম বাড়ির সবাইকে আজকে রান্না করে খাওয়াই। কিন্তু গার্লিক চিকেনে যতদূর সম্ভব পেঁয়াজ দেওয়া হয় না, তবে আমাদের বাড়িতে তো অনেকগুলো লোক আর চিকেনটা আজকে একটু কম, তাই জন্য একটুখানি চিকেনের সাথে পেঁয়াজটাও ভেজে নিয়েছি। আর এদিকে আমি গার্লিক চিকেনের গ্রেভিটা রেডি করে নিয়েছি আর চিকেনটা মিশিয়ে দিয়েছি। দেখতে দেখতে হয়ে গেছে বিকেল, আর বিকেলবেলা মামাম তার দাদানের সাথে সাইকেল চাপতে যায় বাইরে, আর সেই সময় আমি একটু আমার মতো টাইম পাই কিছুক্ষণের জন্য। আজ না বিকাল হতেই আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল, তাই জন্য ফ্রিজ থেকে একটুখানি মিষ্টি আর আইসক্রিম বার করেছি। গতকাল সুরজ বাড়ি ফেরবার সময় আমার পছন্দের পান্তুয়া কিনে নিয়ে এসছে। আমার না পান্তুয়া খেতে খুব ভালো লাগে, আর সুরজ মাঝে মধ্যেই মিষ্টির দোকান থেকে সবার জন্য আলাদা আলাদা মিষ্টি আনলে আমার জন্য পান্তুয়া নিয়ে আসে। আর এই পান্তুয়াটা আমার গরম করে খেতে সব থেকে বেশি ভালো লাগে। আর আজকে যেহেতু বাড়িতে একটু ভ্যানিলা আইসক্রিম ছিল, তাই গরম পান্তুয়ার সাথে একটুখানি আইসক্রিম নিয়ে সেটাই আমি বসে বসে খাচ্ছিলাম। আমার না এরম টুকটাক জিনিস নিজের মতো ইনোভেশন করে খেতে খুব ভালো লাগে। আর যেহেতু কাজের চাপ ছিল না, তাই ওপরে বসে বেশ নিজের মতো একটু টাইম কাটাচ্ছিলাম। সেই সময় মামামের জোরে চিৎকারের আওয়াজ শুনে নিচে আসতে হলো। নিচে এসে শুনলাম মামার মা কি খাট থেকে পড়ে গেছে। এই কিছুক্ষণ আগে দাদানের সাথে বাইরে ঘুরছিল, তারপরই বাড়ি এসে দুষ্টুমি করতে গিয়ে খাট থেকে পড়ে মাথায় লাগিয়েছে। এখন যেহেতু এই বয়সে বাচ্চারা টুকটাক পড়েই যাবে, তাই আগে থেকেই ডাক্তারের থেকে আমি ওষুধ নিয়ে বাড়িতে রেখে দিই। সেই ওষুধই ওকে একটু খাইয়ে দিলাম, আর যে জায়গাটা লেগেছে সেখানে একটু বরফ দিয়ে দিয়েছি। এদিকে আমার রাত্রিরের রান্নাও কমপ্লিট। আর যেহেতু রাত্রির বেলার জন্য গার্লিক চিকেন করেছিলাম, তার সাথে পরোটাটা খেতে ভালো লাগে বলে একটু পরোটা সবার জন্যই করে নিয়েছি। তারপরেই ওপরে চলে এসে ওপরের কাজে লেগে গেছি। আজকে যেহেতু সারাদিন প্রচন্ড হাওয়া দিয়েছে, সন্ধেবেলা ওপরে এসে দেখি চারদিক পুরো নোংরা হয়ে আছে, তাই জন্য ওপরটা একটু ঝাড় দিয়ে দিলাম। আর এই দেয়াল আলমারি থেকে মামাম বারবার ছোট ছোট খেলনাগুলো বার করে খাটেতে নিয়ে খেলে, তাই মামাম যেহেতু এখন ওপরে নেই, তাই জিনিসগুলো
যে যার জায়গায় ঢুকিয়ে রাখলাম। আমার ওই এলোমেলো করে পড়ে থাকলে জিনিসপত্র খুব বাজে লাগে। এদিকে ওপরে কিছু বাসনও জমেছিল, সেগুলোও ওপরে মেজে নিচ্ছি। আমার যেহেতু ওপরে রান্নাঘরের আলাদা কোনো সেট আপ নেই, তাই হাত ধোয়ার বেসিনের মধ্যেই আমাকে বাসন কুসন সব মাজতে হয়। কোথায় লেগেছে, কোথায় তোমার? দেখি মাথাটায়, দেখি হাত দাও দেখি। ওই শোনা বাবা, মাথায় লেগেছে গো, আমার মায়ের মাথায় লেগেছে। মামামকে ঘরে বসিয়েই আমি ঘরের টুকটাক কাজ সারতে সারতে মাইক্রোওভেনে মামামের ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। এখন ঘড়িতে প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছে। আমি রাত্রিরের লাস্ট খাবারটা ওকে 8:30 9টার মধ্যেই খাইয়ে দেওয়ার চেষ্টা করি। ওর যেহেতু একটু গ্যাসের প্রবলেম আছে, তাই রাত্রির দিকটায় আমি ওকে সিদ্ধ ভাত খাওয়াই। আর একটুখানি ভাত তাই জন্য আর নিচে করি না, ওপরেই করে নিই। আমার ওপরে তো একদমই কিচেন করবার কোনো জায়গা নেই, তাও একটা ছোট্ট জায়গাতে নিজের মতো একটা কিচেনের সেট আপ করে নিই। আমার সিজারের পর যেহেতু আমি নিচে যেতে পারতাম না, সেহেতু ওপরে আমায় টুকটাক চা জল খাবার করার জন্য নিজেরটা করে নিতে হতো। তাই মামাম একটুখানি বড় হতে ওপরে একটুখানি কোণ পেয়ে আমি আমার মতো একটা কিচেন সেট আপ করেছি। ওপরে চাইলেই আমি গ্যাসের একটা সেট আপ করতে পারতাম, কিন্তু আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, সবার কথা ভেবে আমাকে কাজ করতে হয়। কারোর অমাতে আমি কিছুই করতে পারবো না। একটা নিজের সংসার আর জয়েন্ট ফ্যামিলির মধ্যে অনেকটা পার্থক্য থাকে। এদিকে আমি টুকটাক ঘর সাজাতে খুব পছন্দ করি, তাই এই টেবিলটাকেও অনেক দিন ধরে ভাবছি নিজের মতো করে গুছাবো। কিন্তু যেহেতু আমরা এই টেবিলটাতে বসে সবকিছুই খাই, তাই জন্য এই টেবিলটাতে শুধুমাত্র টেবিল কভার পেতে রাখাটা পসিবল হচ্ছিল না। তাই অনলাইন থেকে একটা ট্রান্সপারেন্ট টেবিল কভার অর্ডার দিয়েছি, যাতে টেবিল কভারের ওপরেই ট্রান্সপারেন্ট কভারটা পেতে নিলে তার উপরে মোছামুছি করা যায়। তো এদিকে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এইটুকুনি। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট একটা নতুন ভিডিওতে।